বর্তমানে আমরা আছি কক্সবাজার জেলার রামু উপজেলায়। তিব্বতিয়ান ঐতিহাসিকদের মতে এই স্থানটি রামাভূমি নামে পরিচিত ছিল। তাছাড়াও এই স্থানটা অনেক নাম ধারণ করে, যেমন হচ্ছে রামা, তারপরে হচ্ছে রাঙ্গু, রামি। এই রামু জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। বিশ্বাস করা হয় যে সম্রাট অশোক সারা পৃথিবী জুড়ে যে 84,000 স্তূপা নির্মাণ করেন, তার মধ্যে এই রামুতে তিনি স্থাপন করেন একটি স্তূপা। একজন চীনা সন্ন্যাসী ফা হিয়েন এই অঞ্চলটাতে ভ্রমণ করেন এবং এখানকার বৌদ্ধ ধর্মের মানুষদের ধর্মচর্চা তিনি দেখার জন্য ভারত হয়ে আসেন। তাছাড়াও এই অঞ্চলটা একসময় আরাকান রাজবংশের অধীনে ছিল। স্থানীয় রাখাইনরা বিশ্বাস করেন যে এই অঞ্চলটা একসময় ধর্মবাদী রাজার অধীনে খ্রিস্টপূর্ব 3300 অব্দ থেকে 330 পর্যন্ত এই অঞ্চলটা তাদের শাসন অধীনে ছিল। রামু উপজেলা ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। ব্রিটিশদের সাথে অ্যাংলো বার্মিজ যুদ্ধে এই স্থানটাতে ব্রিটিশরা পরাজয় বরণ করে। তো এখানে মুসলিমদের আগমন ঘটে 1400 শতাব্দীর পরে। মুঘলদের বিজয়ের পরে এই অঞ্চলটাতে আরব ইসলাম প্রচারকরা এই অঞ্চলটাতে আসেন। বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ এই উপজেলাটিতে বেশি পরিমাণে আছে। বাগানটা দেখা যাচ্ছে, এটা পুরাটা হচ্ছে রাবার বাগান। এখানে রাবার গাছগুলো, এই গাছগুলোতে যে রস, গাছের বাকল ছেড়ে দিলে এই যে রসটা তৈরি হয়, এগুলো থেকেই হচ্ছে এই যে রাবার তৈরি হয়। এইভাবে প্রতিটা গাছে এই যে একটা করে বাটি এখন হয়তো উল্টিয়ে দেওয়া আছে, এটা আর কিছুক্ষণ পরে আবার হয়তো মানে রস যখন জমা হয় তখন তারা সংগ্রহ করে নিয়ে যায়। আবার এই গাছের একটু বাকল ছিঁড়ে দিলে যেমন করে খেজুরের রস তৈরি হয়, এরকম এই পুরো অঞ্চলটাই হচ্ছে পুরোটাই হলো রাবার বাগান। এই যে এখানেও একটা দেখা যাচ্ছে, মানে প্রত্যেকটা গাছে জাস্ট রাবার সংগ্রহ করা। এই যে আমরা পেয়ে গেছি, এটা হলো রাবার। এটা কেমন হাত দিয়ে জাস্ট যদি দেখি তাহলে ঠিক এরকম মনে হতে পারে দুধের কোনো একটা মালা, এরকম রাবার। এটা নিয়েই হয়তো পরে রাবার তৈরি করা হয়। হ্যাঁ, প্রতিটা গাছে এরকম ভাবে দেওয়া আছে এক একটা বাটি। আবার হয়তো একটা সময় এসে আবার এগুলো নতুন করে করা হবে। এর ভিতরটাই যাওয়া নিষেধ। আমি আমাদের যে গাইড সে বললো যে না, ভিতরে যাওয়া, পাহাড়ি এলাকা তো খুব বেশি একটা নিরাপদ হবে না। এই যে এখানে পর্যটকরা এসে এই যে এখানে ছবি টবি তুলে তারা চলে যায়। এটা হলো কক্সবাজারের রামু উপজেলার অবস্থিত একটা মন্দির। এটাকেই বলে বৌদ্ধ স্বর্ণ মন্দির। এখানে যে ভিতরে মূর্তি আছে, এটা একটা কাছে ঘেরা ঘরের মধ্যে আছে। ওই মূর্তিটাতে কিছু স্বর্ণের ব্যবহার করা হয়েছে, তাই এর নাম হচ্ছে স্বর্ণ মন্দির। এখানে ওই যে বৌদ্ধ ভিক্ষুদের দেখা যাচ্ছে। বৌদ্ধ মানুষজন আমি এর আগে দেখি নাই, তাদেরকে দেখলাম শুধু সিনেমায় দেখছি। ঠিক ওইরকমই এখানে এই সোনার মূর্তিটা দেখা যাচ্ছে, এই জন্যই এর নাম হলো স্বর্ণ মন্দির। রামু আর্য ভিক্ষু সংস্থা এই কাচের ভিতরে যেই এটা আছে মূর্তি, এটাতেই কিছু কিছু সম্ভবত সোনা ব্যবহার করা হয়েছে। এই জন্য পেছনে রেখে ছবি তোলা, ফটো সেশন করা অনুগ্রহ করে বিরত থাকুন। পাহাড়, নদী, সাগরের সংমিশ্রণ যে চট্টগ্রামের একদম গ্রামীণ এলাকা হচ্ছে এটা। কক্সবাজারের অর্ধেক সৌন্দর্যই মনে হয় রামুতে লুকায়িত আছে। এটি প্রাচীনকালে ঐতিহাসিকভাবে আরাকান রাজ্যের অংশবিশেষ ছিল। রামু উপজেলাটা আমার কাছে দেখতে খুবই অসাধারণ লাগছে। নিচে এই যে প্লেন ল্যান্ড, তার উপরে এরকম পাহাড়ি এলাকা, বিভিন্ন প্রকার মানুষের বসবাস এখানে। একই সাথে এই যে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা বৌদ্ধ মন্দির, পাহাড় চূড়ায় অবস্থিত। এখানে দুর্গম, খুব বেশি একটা মানুষ যায় না, এ কারণে আমরাও গেলাম না। এখানে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে আর্য বংশ, হিন্দু,
মুসলিম, রাখাইন বা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা একই সাথে বসবাস করে এবং এই অঞ্চলটার ভূমিরূপ অত্যন্ত চমৎকার। আবহাওয়া এখানে যেমন ফসলি ক্ষেতের মাঠ, আবার পাহাড়ি এলাকা। এখানকার মানুষের জীবনযাপন খুব সহজ সরল, প্লেন এবং কৃষি এখানে মূল। এই যে নিচে আলুর গাছগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ। এই জায়গাটিতে না এলে আমার মনে হতো যে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্যই দেখা হয়নি। এখানে পাহাড়, নদী, ছোট ছোট টিলা, মানুষের যাপিত জীবন। এই যে নিচে উঁচু নিচু জমিতে কৃষি কাজ হচ্ছে, মানে জাস্ট জায়গাটা, ওই যে উঁচু পাহাড় দেখুন, অভূতপূর্ব। মানে আমার এত ভালো লাগলো এই যে নদীর উপর দিয়ে এই যে বেলি ব্রিজটা এখানে দেখে আমি দাঁড়িয়ে গেলাম। মানে এই রামু উপজেলা থেকে যত দেখছি, রামু উপজেলাটিকে যতই দেখছি আমার কাছে ঠিক ততটাই ভালো লাগছে। মানে এমন সুন্দর ল্যান্ডস্কেপ, এমন সুন্দর ভূপ্রকৃতি আমি খুব কমই দেখছি।